আমি জানি আপনারা অনেকেই অনেক রকমভাবে চিকেন রান্না করেন, কিন্তু আমি আজকে এইভাবে চিকেনটা রান্না করছি। অবশ্যই একদিন বাড়িতে করে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। আমি এখানে কিছুটা চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তেল আর কুচানো পেঁয়াজ দিয়ে আমি মেখে রেখেছি। 1 ঘন্টা রেখে দিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে আপনারা 30 মিনিট রেখে দেবেন। এবার চলুন অন্য কাজে চলে যাচ্ছি। একটা মিক্সি জারে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম কিছু রসুন আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা। এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নামিয়ে নেব। দেখুন আমার এটা মিহি পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি আরেকটা মশলা করে নিচ্ছি। এখানে আছে কাজু বাদাম আর একটা বড় সাইজের টমেটো, এটাও আমি ভালো করে পেস্ট করে নামিয়ে নেব। এই যে দেখুন আমি দুটো বাটিতে মশলা রেখে দিয়েছি। এই যে চামচ দিয়ে নাড়া দিচ্ছি, যেটা দেখাচ্ছি সেটা কাজু বাদাম আর টমেটো পেস্ট করে রেখেছি। এবার চলুন চলে যাই মূল রান্নাতে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নামিয়ে নেব। খুব সুন্দর করে আলুটাকে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দারুচিনি, শুকনো লঙ্কা, জিরে আর কুচানো পেঁয়াজ। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচানো টমেটো আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে। তার মধ্যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে বেশ ভালো করে একটু জলও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব সুন্দরভাবে মশলাটা একটু ভেজে নিতে হবে। ঠিক এইরকম করে যখন ভাজাটা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ওই ধরুন 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট পর চলে এসেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে এই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে। কি করে বুঝবেন যে কষানো হয়ে গেছে? যখনই দেখবেন জলটা শুকিয়ে গিয়ে ঠিক এই রকম তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কয়েক কোয়া রসুন। এই যে রসুনটা দিয়েছি, এই রসুনটা খেতে দুর্দান্ত লাগে। একদিন অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই রসুনটা খেতে কতটা ভালো লাগে। এবার পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে চিকেনের একটু ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। বেশ ভালো করে একটু নেড়ে দেব। এবার আপনাদেরকে আমি একটা আলু দেখাচ্ছি। দেখুন আলুটা কি সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ভাতের সাথে ভেঙে খেলে দুর্দান্ত হয় বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে একটু শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগটাও করে দিন। আমার এই চিকেনের ঝোলটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। ব্যাস নিয়ে নিয়েছি। দুর্দান্ত হয় বন্ধুরা, দুর্দান্ত। এই যে রসুনটা দেখুন কি সুন্দর, দেখুন সেদ্ধ হয়ে গেছে রসুনটা, অথচ গলে যায়নি কিন্তু। রসুনটা কিন্তু আস্তই রয়েছে। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা দেখুন, চিকেনটা খুব দুর্দান্ত হয়েছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। নতুন রেসিপি পেতে হলে ইউটিউবের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপিতে। টাটা।